এই ভিডিওটাতে আমরা হক রোস্টিং ওই টেড হিউজেস তার লেখা পোয়েমের থার্ড স্ট্যান্জাটার লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালিসিস করব। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক। It took the whole creation to produce my foot, my each feather. Now I hold creation in my foot. দেখেন যে ফার্স্ট লাইনটা আছে সেটা হচ্ছে মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক। তাহলে সেই হক বা বাজ পাখিটা সে আমরা এর আগের স্ট্যান্ডাতে পড়েছি যে একটা গাছে সর্বোচ্চ স্থানে সে বিরাজ করছে। তার এই ক্ষমতাটা আছে কারণ সে খুব ভালো উড়তে পারে তার জন্য। এবং সে যখন একটা গাছের সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বসে সে কিন্তু আলগাভাবে সেই গাছের মধ্যে বা সেই গাছের ডালের মধ্যে বসে না। মানে এই বাজ পাখিটা বলছে যে আমি যখন বসি তখন আমার গ্রিপ, ওই যে বলছে না মাই ফিট আর লকড আপন, এখানে পার্চড বলেনি, পাখিদের কাছে সাধারণত পার্চড কথাটা ইউজ করা, এখানে লকড আপন বলছে। তাহলে তার মানে আমার যে পাগুলো সেগুলো দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকে। কাকে ধরে থাকে? ওই অসমান বা অসমতল যে গাছ, সেই গাছে যে ছাল সেটাকে আঁকড়ে ধরে থাকে। তাহলে রাফ বার্ক হলে ইভেন দো সেখানে শক্তভাবে আঁকড়ে ধরে বসে থাকাটা শক্ত, কিন্তু আমার ফিট এত শক্তিশালী যে ওই রকম রাফ বার্কের উপরেও আমি আমার পাগুলোকে দৃঢ়ভাবে শক্ত করে রাখতে পারি। মানে এখান থেকে সে তার নিয়ন্ত্রণ, তার ক্ষমতা এবং সিকিউরিটি, যে সে কত নিরাপদে বা নিরাপত্তার সঙ্গে সেই রাফ বার্কের ওপর বসে থাকে সেটা সে জাহির করছে। তো এখানে লকড শব্দটা থেকে সেই কথাটাই প্রকাশ পাচ্ছে যে এ কেবল বিশ্রাম নিচ্ছে না, এ কিন্তু অটল অবস্থায় এবং খুব দৃঢ়ভাবে বসে আছে। আর এখান থেকে দেখো একটা ট্যাকটাইল ইমেজারি। ট্যাকটাইল ইমেজারি মানে কি? যেখানে কোনো একটা লাইন পড়ে আমাদের একটা স্পর্শের অনুভূতি হয়। তাহলে এখানে সেই যে সে নখ দিয়ে বা তার পা দিয়ে দৃঢ়ভাবে গাছের ছালটাকে আঁকড়ে ধরে বসে আছে, তো এইরকম একটা চিত্র আমরা পাচ্ছি। তারপরে সেকেন্ড লাইন, ইট টুক দি হোল অফ ক্রিয়েশন। আমরা আগেই পড়েছিলাম যে এইখানে এই যে হক, সে কিন্তু কোনো কিছু রাখঢাক করে বলছে না। তার নিজের প্রতি তার কতটা গর্ব, সে কতটা দাম্ভিক এবং তার ক্ষমতার প্রতি তার কতটা দম্ভ আছে সেটা কিন্তু সে সরাসরি অবাধে প্রকাশ করছে। এখানে দেখো বলছে ইট টুক দি হোল অফ ক্রিয়েশন। ক্রিয়েশনের সিটা বড় হাতের আছে, ক্রিয়েশনটা সিটা যদি বড় হাতে থাকে তার মানে এখান থেকে আমরা একটা রিলিজিয়াস রেফারেন্স পেতে পারি। ক্রিয়েশন মানে আমরা গড ধরতে পারি বা এভলিউশন বা বিবর্তনকেও ধরতে পারি। বাজ পাখিটা বলছে যদি পৃথিবীতে বিবর্তন হয়ে থাকে বা যদি গড আমাকে ক্রিয়েট করে থাকে, তাহলে এই পুরো বিবর্তনের একমাত্র উদ্দেশ্যই ছিল আমাকে ক্রিয়েট করা, বা গডের একমাত্র উদ্দেশ্য ছিল আমাকে ক্রিয়েট করা। এবং শুধুমাত্র গডের ওয়ান অফ দ্য পার্ট দিয়ে আমি সৃষ্টি হইনি, ক্রিয়েশনকে রীতিমতো বেগ পেতে হয়েছে এবং অনেক চিন্তা ভাবনা করে কষ্ট করে আমাকে তৈরি করতে হয়েছে। মানে আমাকে তৈরি করতে অনেক সময় লেগেছে। তাহলে এইখান থেকে এই হকটা তার নিজের সেলফ ইম্পর্টেন্সকে প্রকাশ করছে, যে সে নিজেকে কতটা ইম্পর্ট্যান্ট বা সে নিজেকে কতটা গুরুত্ব দেয়। এখানে যদি আমরা পোয়েটিক ডিভাইস অ্যানালিসিস করি, অবভিয়াসলি হাইপার বলেছে, কারণ এখানে বাড়িয়ে সারিয়ে বলেছে যে হোল ক্রিয়েশনটাই আমাকে তৈরি করতে ব্যস্ত ছিল। এটাকে বলা হয় এক্সাজুরেশন। অ্যালিউশন আছে, বললাম ক্রিয়েশনের সিটা বড় হাতের আছে, মানে একটা রিলিজিয়াস রেফারেন্স এখানে টানা হয়েছে। আর এখানে একটা আইরনিও আছে, কারণ দেখো ইভেন দো আমরা জানি যে হক ইজ নট আ রেজাল্ট অফ এভলিউশন, রাদার ইটস আ পার্ট অফ এভলিউশন, কিন্তু এইখানে সে বলছে না যে সে বিবর্তনের একটা ফল, সে বলছে বিবর্তনের উদ্দেশ্য হচ্ছে তার সৃষ্টি। সো দিস ইজ অ্যান আইরনি। না, লাইন নম্বর 3তে বলছে টু প্রডিউস মাই ফুট অ্যান্ড মাই ফেদার, এবং এরপরে সে তার নিজের গুরুত্বটাকে বোঝানোর জন্য রিডারের ফোকাসটা তার শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে ডাইভার্ট করছে। গড হোক বা বিবর্তন হোক, সেটা তার পাগুলোকে সৃষ্টি করেছে, মানে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গকে খুব সাবধানে সৃষ্টি করেছে। অ্যান্ড বাই ইচ ফেদার, দেখো বলছে ইচ মানে প্রত্যেকটা পালককে তৈরি করতে গডকে যথেষ্ট বেগ পেতে হয়েছে, এবং গড বা বিবর্তন যথেষ্ট শ্রম করে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সৃষ্টি করেছে। দুটো কথা রিপিট করেছে, মাই ফুট অ্যান্ড মাই ইচ ফেদার। তার মানে এই হকটা
কতটা সেলফ সেন্টার, সে নিজেকে ছাড়া কিছু বোঝে না। মানে একটা কথা আছে যে নার্সিসিস্টিক বিহেভিয়ার, মানে যে নিজেকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবে না, যে নিজের ছাড়া আর কারোর প্রতি মনোযোগ দেয় না। তো সেইটা প্রকাশ করেছেন যে এই হকটা নিজেকে কতটা গুরুত্ব দেয়, সেই জন্য মাই কথাটাকে দুবার ইউজ করা হয়েছে অ্যাজ পার দ্য পোয়েটিক ডিভাইস, এটাকে আমরা রেপিটেশন বলি। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। তাহলে এর আগের যে লাইনটা ছিল সেই লাইনটাকে সম্পূর্ণভাবে উল্টে দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। তাহলে এখানে ব্যাপারটা এরকম দেখা যাচ্ছে যে ক্রিয়েশন এই হকটার সৃষ্টি করেছিল, এখন এই হকটা সেই ক্রিয়েশনের ওপরেই নিজের ক্ষমতা জাহির করছে। তাহলে এখান থেকে আমরা দুটোই ইন্টারপ্রিটেশন করতে পারি। যদি আমরা ক্রিয়েশনটাকে ভগবান ধরি, তাহলে আমরা বলতে পারি যে ভগবান এই হকটাকে সৃষ্টি করছে, এখন এই হকটা সেই ভগবানের উপরেই নিজের আধিপত্য জাহির করছে বা সেই ভগবানকে নিজের অধীনে আনতে চাইছে। আর সেকেন্ড ইন্টারপ্রিটেশন হচ্ছে এই যদি ক্রিয়েশনটাকে আমরা সৃষ্টি ভাবি, আর সৃষ্টি মানে হচ্ছে যত লিভিং থিং আছে, মানে যত ক্রিয়েচার পৃথিবীতে আছে, মানে যত জিনিসের মধ্যে লাইফ আছে, সেই যত জীবন্ত বা লাইফ ফর্ম আছে এই পৃথিবীতে, সেই সব লাইফ ফর্মের উপরে এই হকটা বলছে আমার অধিপত্য আছে। তার মানে যত জিনিস জীবন্ত আছে সেই জীবন্ত জিনিসের জীবন এবং মৃত্যু, সেটাকে এই হকটা বলছে আমি কন্ট্রোল করি। আমি চাইলেই কাউকে জীবন দিতে পারি, আবার চাইলেই কারোর কাছ থেকে জীবনটা নিয়ে নিতে পারি। তাহলে এখান থেকে এই ইন্টারপ্রিটেশনটা আমরা করতে পারি। আর এখানে একটা সিম্বলিজম আছে, বলছে যে নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, এবং এই সব নিয়ন্ত্রণ সে তার পায়ের মাধ্যমে করে। তার মানে এই হকটা তার পাটাকে তার ক্ষমতা বা তার পাওয়ারের বা তার নৃশংসতার বা প্রকৃতির মধ্যে যে নৃশংসতা আছে সেই নৃশংসতার প্রতীক হিসেবে চিহ্নিত করছে। এবং যেহেতু সে একজন এপেক্স প্রেডিটর, তার মানে সে বলতে চাইছে আমি সবার উপরে আছি এবং আমি আমার নিচে যারা আছে সেই সবারই জীবন এবং মৃত্যুকে নিয়ন্ত্রণ করি।